প্রিয় বন্ধুরা, তোমরা জানো যে ইতিমধ্যেই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে পিজিটির অফার ছাড়া হয়েছে। তো তারপর ইতিমধ্যে কিন্তু তাদের পোস্টিং কিন্তু দেওয়া হয়েছে। তো প্রথম পর্যায়ে 796 জন এবং পরবর্তী পর্যায়ে তোমাদের 60 জন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সহ মোট অনেকগুলি পোস্টিং কিন্তু তারা জয়েনিং দিয়েছে। তো অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে পিজিটির এখন ফিক্সডে বেতন কত আর রেগুলারে বেতন কত। ঠিক আছে, এ নিয়ে একটা প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই থাকতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করে দেব যে পোস্ট গ্রাজুয়েট টিচার প্রথমে ফিক্সডে চাকরি পেলে কত বেতন পায়, মোট এনপিএস ডিডাকশন বাদ দিয়ে কত টাকা বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হয় এটা বলবো। দ্বিতীয়ত বলবো তোমাদের রেগুলার বেতন কত, তোমাদের সবটা ক্যালকুলেশন করে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। তো যারা নতুন চাকরি পেয়েছো তোমাদের অনেকের হয়তো এই বিষয়টা নিয়ে ধারণা নেই, বা চাকরি যারা ফিউচারের জন্য চিন্তা ভাবনা করছো বা অনেকেরও তো জানার আগ্রহ থাকতে পারে যে পিজিটির অরিজিনাল পে স্কেল কত রেগুলার এবং ফিক্সডে। তো সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো দেখো তোমরা প্রথমেই এখানে আমি প্রথমে বেসিক, এই যে বেসিকের যে ডিটেলসগুলো এখানে তোমরা দেখো, এই জায়গাটা আমি প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফিক্সডে। তো ফিক্সডে তোমাদের বেসিক হলো তোমাদের কত, 26,025 টাকা তোমাদের ফিক্সডে বেসিক। ঠিক আছে, আর ডিএ তোমাদের ফিক্সডের বেসিক যে 26,025 টাকা এর 41% ডিএ হবে, কারণ বর্তমানে ত্রিপুরাতে 41% ডিএ চলছে। তো এর 41% ডিএ হচ্ছে 10,670 টাকা। ঠিক আছে, তো এই 26,025 টাকা আর 10,670 টাকা হবে তোমাদের মিলিয়ে হচ্ছে তোমাদের 36,695 টাকা হচ্ছে তোমাদের বেতন। ঠিক আছে, ফিক্সডের বেতন, এর মধ্য থেকে তোমাদের কিন্তু এনপিএস ডিডাকশন 3600 টাকা কেটে নেবে। তো মেইন বেতন হচ্ছে পিজিটির কত, মেইন বেতন ফিক্সডের পিজিটির মেইন তোমাদের পিজিটির বেতন হচ্ছে, মেইন বেতন হচ্ছে তোমাদের এটা। ঠিক আছে, কত, 36,695 টাকা মেইন বেতন। তার থেকে 3,670 টাকা এনপিএস কাটে, 208 টাকা পি ট্যাক্স কাটে। ঠিক আছে, প্রফেশনাল ট্যাক্স যেটাকে আমরা বলি। তো এইগুলো বাদ দিয়ে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় 32,817 টাকা অ্যাকাউন্টে তোমাদের ক্রেডিট হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট ক্রেডিটেড। তো এরপর তোমাদের এখানে 32,817 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো এনপিএসের ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করছি তোমাদের। দেখো, এনপিএস ডিডাকশন যেটা, কন্ট্রিবিউশন যেটা, তো গভর্নমেন্ট যারা এমপ্লয়ি পিজিটি চাকরি যারা ফিক্সডে পেয়েছে বর্তমানে, তাদের কিন্তু 3670 টাকা এনপিএস কাটে আমরা জানি। আর গভর্নমেন্ট কিন্তু কন্ট্রিবিউশন করে কত টাকা, 5,137 টাকা, এটা গভর্নমেন্ট কন্ট্রিবিউশন করে। তো মোট এনপিএসে অ্যাকাউন্টে জমা হচ্ছে তোমাদের, এনপিএস কন্ট্রিবিউশন হচ্ছে তোমাদের টোটাল এনপিএস কন্ট্রিবিউশন 8,860 টাকা। এই টাকাটা প্রতি মাসে, প্রত্যেক মাসে তোমাদেরকে কিন্তু এনপিএস অ্যাকাউন্টে জমা হচ্ছে, ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, আর ক্রেডিট স্যালারি কত, 32,817 টাকা। এই যে এনপিএসটা তোমাদের জমা হয়, এটা কিন্তু তোমরা দিয়ে বাড়লে এনপিএসের এই টাকাটাও কিন্তু বাড়ে। ঠিক আছে, তো এরকম বাড়তে 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 তুমি যখন 60 বছর বয়স চাকরি করবে, এটাও কিন্তু বাড়বে। তো 60 বছর বয়স শেষ হলে ক্যালকুলেশন করে এনপিএস টাকাটা তুমি ফেরত পাবে। তো বর্তমানে 8,860 টাকা এনপিএস কাটে ফিক্সডে। ঠিক আছে, কর্মচারীর এটা কিন্তু একটা ডিএ দিলেই বাড়বে, বা একটা তোমাদের পে রিভিউ দিলে, বা তোমাদের কিন্তু বেসিক বাড়লে বা ইনক্রিমেন্ট দিলে কিন্তু এটাও কিন্তু বাড়বে। ঠিক আছে, তো এটা কিন্তু এনপিএস কিন্তু বাড়তে থাকবে দিন দিন। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ফিক্সডের বেসিকের বেতন। ঠিক আছে, ফিক্সডের যারা কর্মচারী তোমাদের বেতন, নতুন জয়েনিং যারা। ঠিক আছে, এবার হচ্ছে আমি আলোচনা করব যারা রেগুলার বর্তমানে কর্মচারী রয়েছে, বা যারা ইন সার্ভিস টিচার রয়েছে, যারা কি না বছর 2 বছর পরেই বা ইদানিং রেগুলার হয়ে যাবে, 1-2 মাসের মধ্যে বা ইদানিং হয়ে যাবে, তাদের কত, তাদের রেগুলার বেসিক হচ্ছে তোমাদের দেখো, পিজিটির রেগুলার বেসিক, অ্যাকচুয়াল রেগুলার বেসিক 34,700 টাকা। 34,700 টাকা রেগুলার বেসিক, তার সাথে ডিএ হবে 14,227 টাকা, 41% ডিএ। মেইন বেতন হচ্ছে 48,927 টাকা। ঠিক আছে, মেইন বেতন গ্রস স্যালারি। এর মধ্য থেকে এনপিএস কাটে 4,893 টাকা, গ্রুপ ইন্স্যুরেন্স ডিডাকশন 300 টাকা, 200 টাকা, 8 টাকা পি ট্যাক্স। এগুলো বাদ দিয়ে অ্যাকাউন্টে ক্রেডিট হয় তোমাদের 43,526 টাকা। এই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। ঠিক আছে, তাছাড়া তোমাদের আরও রয়েছে কি, মেন ক্রেডিট হয় তোমাদের, ক্রেডিট হয় 47,077 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এই 43,526 টাকার সাথে তোমাদের
অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এইচআরএ, ঠিক আছে, টিএসি, আদার, এগুলো তোমাদের যোগ হয়, ঠিক আছে, এগুলো তোমাদের যোগ হয়ে তোমাদের 47,077 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তাছাড়া এনপিএসে তোমাদের 4,893 টাকা ক্রেডিট হয়, তার সাথে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন করে 6,850 টাকা, মোট মিলিয়ে 11,743 টাকা রেগুলারে প্রত্যেক বছর মাসে এটা এনপিএস অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। এটাও কিন্তু বেসিক বাড়লে, ইনক্রিমেন্ট বাড়লে, ডিএ দিলে, পে রিভিউ দিলে, যাও বাড়ো, তোমাদের কিন্তু এটাও কিন্তু এনপিএসে কিন্তু বাড়ে, ঠিক আছে। তো সর্বশেষে আমরা বলতে পারি যে 47,077 টাকা অ্যাকাউন্টে 47,077 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় পিজিটি টিচারের রেগুলারে, ঠিক আছে। তোমরা এটা জানলে, তো তোমরা এটা দেখো এখানে যে এনপিএসে কিন্তু গভর্নমেন্ট কিন্তু 10% কাটে এমপ্লয়ি থেকে, আর 14% গভর্নমেন্ট কিন্তু কন্ট্রিবিউশন করে। এটা কিন্তু দেখো তোমরা বেসিক ডিএ সব কিছু থেকে কিন্তু এটা ম্যানেজ হয়, মানে ক্যালকুলেশন করে কাটে। তো ফিক্সড বেতন কত? 32,817 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় ফিক্সডে, রেগুলারে 47,077 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো নতুন যারা তোমরা পিজিটি পেয়েছো, তোমাদের মোট স্যালারি রেগুলারি ফিক্সডে তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো পিজিটি যারা টিচার পেয়েছো, পোস্ট গ্রাজুয়েট টিচার, তো তোমাদের বেতন এরকম হচ্ছে, তোমরা এর থেকে তোমরা একটা আইডিয়া করতে পারো, ঠিক আছে।